কেমন আছেন আজ আর জিজ্ঞেস করব না। আমি জানি আপনারা কেউ ভালো নেই, আমিও ভালো নেই, কারণ যে দুর্ঘটনা ঘটে গেছে তার কথা আমরা সবাই জানি। আমি শুধু এটুকুই বলবো, যারা একটি নির্দোষ মেয়ের ওপর, নিষ্পাপ মেয়ের ওপর নির্মম অত্যাচার করেছে তারা যেন শাস্তি পায়, তাদের যেন কঠোর শাস্তি হয়। তো দেখুন, ঘুম থেকে উঠে সকালে ছাদের দিকে এলাম, জানলাটা খুলে দেখলাম বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি থেমেছে, তো কালো মেঘ এখনও আকাশে রয়েছে, ঠিক আমাদের মনের মতোই, যতদিন না আমরা সুবিচার পাচ্ছি। আর আমি আশা করি আমরা বিচার পাব। তো এত মন খারাপের মধ্যেও জীবন তো থেমে থাকে না, বলুন না? জীবন তো জীবনের মতো চলবেই। তো আজ হচ্ছে সেই জীবনেরই একটি স্মৃতির পাতা। আজ রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা। আপনাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার দাদা ভাইকে রাখি পরাতে যেতে পারিনি, আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। তো কিন্তু আমার ছেলের রাখি পরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে রাখি নিয়ে চলে এসেছে ওর দিদিরা বলবো না, একে একে এসেছিল। প্রথমে এসেছে আমার পাশের বাড়ি এই মেয়েটির, ওর নাম হচ্ছে বিদিশা। তো ও প্রথমে যে মিষ্টিটা নিয়ে নিল, এটা হচ্ছে আমার গিরিধারীর জন্য। ও আমার গিরিধারীর জন্য এনেছে এই মিষ্টিটি, গিরিধারীকে রাখি পরাবে। গিরিধারীর জন্য জল মিষ্টি নিয়েছে। আর যে রাখিগুলো দেখলেন, আবারও আমি দেখাবো আপনাদের ভালো করে, কিন্তু এই যে রাখিটা পরাচ্ছে দেখুন, এই রাখিটা ও নিজের হাতে, এই রাখিটা না, প্রত্যেকটা রাখি ও নিজের হাতে বানিয়েছে। মেয়েটির হাতের কাজ কিন্তু অসাধারণ। ও কিন্তু এরকম জুয়েলারিও বানায়। দেখুন, পরিয়ে দিল গিরিধারীকে রাখি। ও একটি ভুল হয়েছে এখানে, ক্ষমা করবেন, ও তো বাচ্চা, ও বুঝতে পারেনি। খাবারে মানে গিরিধারীর খাবারের জলেতে যে তুলসী পত্র দিতে হয়, তুলসী পাতা দিতে হয়, সেটা ও জানতো না, বাচ্চা মেয়ে তো, তাই এমনি গিরিধারীকে দিয়ে দিয়েছে। তো এবার গিরিধারীকে জল খাইয়ে দিল। ততক্ষণে কিন্তু আমার ছেলে একদম তৈরি হয়ে বসে পড়েছে ওখানে রাখি পরবে বলে। সে কিন্তু আসন ছাড়াই একেবারে থলে বা চট যাই বলুন তাই নিয়ে বসে পড়েছে রাখি পরবে বলে। তো ও বললো আমাকে একটু ছবি তুলে দাও। ছবি আমি ওকে পরে তুলে দিয়েছিলাম। আমি বললাম দাঁড়া একটু ভিডিও নিয়ে নিই তোর সঙ্গে গিরিধারীর। এই যে ও কিন্তু গিরিধারীকে ফোঁটাও দেয়। তো এই যে রাখিটা দেখুন কি সুন্দর, তাই না? এগুলো সব ওর নিজের হাতে বানানো। তো আমার ছেলে তো রাখিটা খুব পছন্দ হয়েছে, একেবারে ওর মানে প্রিয় রং দিয়ে রাখিটা বানানো, খুব সুন্দর হয়েছে, ওর নাম লেখা। আর ওর দিদি এখন ওকে এবার মিষ্টি খাইয়ে দেবে, ও বললো ওই মিষ্টিটা খাবে। তো আপনারা কেমনভাবে রাখি সেলিব্রেট করলেন নিশ্চয়ই জানাবেন। আশা করি সবাই ভালোভাবেই রাখি সেলিব্রেট করবেন। তো জল খাইয়ে দিল ওর দিদি, এবার ওর দিদিকে প্রণাম করে নেবে। আর এটা হচ্ছে আমার ছেলের টিচার, মানে আমার ছেলের দিদি বলে ওকে, তাই ও ওকে ফোঁটা দেয়, রাখি পরায়। তো ও এসে গেছে রাখি পরাতে। আর এই রাখিটাও কিন্তু ও নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, ও কিন্তু রাখিটা খুব সুন্দর বানিয়েছে। ওর নাম অ্যালিস। তো এখানে যদি বলেন প্রদীপ দিইনি কেন, কারণ আমি তখনও স্নান করিনি, তো তাই প্রদীপটা ঠাকুর ঘর থেকে নিয়ে এসে দিতে পারিনি, তাই আমি বললাম মোমবাতিটাই জ্বেলে নাও। এখানে কিন্তু মোমবাতিটা জ্বালতে পারছিল না বলতে জ্বালতে পেরেছিল, মানে বসাতে পারছিল না কিছুতেই। তাই আমি বললাম যে ও কিছুর মধ্যে একটা বসিয়ে দাও, তুমি যখন ওখানে পারছো না বসাতে। তো ওর সঙ্গে টিফিন বক্স এনেছিল, ও সেই টিফিন বক্সের মধ্যে ওটা বসিয়ে দেবে। দেখুন, তো আমার ছেলে তো খুব মজা পাচ্ছিল সেটা দেখে। দেখুন ওর হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এই রাখিটা দেখুন, এই রাখিটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই রাখিটা অ্যালিস নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। দুটো রাখি ভীষণ সুন্দর হয়েছে, তাই না? এখন ওর টিচার বা দিদি ওকে আশীর্বাদ করে দিল, বলছে যে ভালো করে যেন পড়াশোনা করতে পারে ও। আর তারপর আমার ছেলে ওকে প্রণাম করলো, আর ও আরও একবার আশীর্বাদ করে দিচ্ছে। তো এখানে একটি মজার বিষয় হয়েছে, ওর দিদি মানে অ্যালিস যে ওকে গিফটটা দিয়েছে, সেই গিফটটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে। আর একটা ভুল হয়েছে কি জানেন, ও যে গিফট ও দিদিদের দিয়েছে সেই গিফটের ভিডিও আমি নিতে পারিনি। এই যে ও দিদি দেওয়া গিফটও খুলেছে, দেখুন একটি সুন্দর পেন্সিল বক্স, কি সুন্দর তাই না? খুব সুন্দর, ওর তো খুব পছন্দ হয়েছে, নিশ্চয়ই মুখ দেখে বুঝতে পারছেন। টাটা, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।